আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة من النار أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উলামায়ে কেরাম ও আমার শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, দিন দরদি তাওহীদি ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে রমজানের একেবারেই প্রথম সপ্তাহে জুমার দিনে দিনই কিছু কথা বলবার এবং শুনবার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, এজন্যই আমরা রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু একদিন এসেছেন। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মুরনি বিআমরিন ইয়ানফাউনি আল্লাহু বিহি। আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কল্যাণময় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লা। যে তোমাকে আমি এমন একটি আমল বলবো যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কল্যাণময় করবেন, সেই আমলটি হচ্ছে আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো। ফাইন্নাহু লা মিসলা লা, এই রোজাটা হলো এমন একটি ইবাদত, এমন একটি আমল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রোজার মতো অন্য কোনো ইবাদত নাই। তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের যত ইবাদত দিয়েছেন, যত আমাল আমাদেরকে দিয়েছেন, সব আমল ইবাদতের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যে আল্লাহর কাছে এই রোজাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই রোজার মতো আর কোনো ইবাদত নাই, লা মিসলা লা। আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লা, তুমি রোজা রাখতে থাকবে। এই রোজা হলো এমন একটি ইবাদত যে রোজার মতো আর কোনো ইবাদত নাই। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনি আদম লাহু। বনি আদম যত আমল করে, নামাজ পড়ছে, হজ করছে, যাকাত দিচ্ছে, সদকা করছে, অন্যান্য যত ইবাদত করতেছে, এই সব ইবাদত বনি আদমের নিজের। যত আমল বনি আদম করতেছে, সব বনি আদম তার নিজের। কুল্লু আমাল ইবনি আদম লাহু, প্রত্যেকটা নামাজ তার জন্য, হজ তার জন্য, যাকাত তার জন্য, এই সব আমল হলো তার। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো, নবীজি বলেন, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজা হলো আমার, আমি এর প্রতিদান দিব। নামাজের ব্যাপারে নবীজি আল্লাহর সম্পর্কে বলেন নাই যে নামাজ পড়লে আল্লাহর প্রতিদান দিবে। হজ করলে এ কথা বলতেছেন না যে হজ করলে আল্লাহর প্রতিদান দিবে, বরং নবীজি বলতেছেন যে কোনো ব্যক্তি যদি রোজা রাখতে পারে, সরাসরি আমি নিজ হাতে বলবো, বান্দা তুমি 30 দিন 29 দিন রোজা রেখেছিলে, এই আমল আমি তোমাকে দিচ্ছি। আর অন্যান্য যত আমল আছে সব আমল আমি করব। নবীজি বলেন সমস্ত আমলের প্রতিদান ফেরেশতাদের মধ্যস্থতা দিয়ে আমাদের প্রতিদান আসবে, সওয়াব আসবে। আর রোজা রাখলে নবীজি বলেন আল্লাহ তোমাকে নিজ হাতেই প্রতিদান দিবেন। কত বড় ফজিলত, কত বড় ফজিলত! রমজান মাস সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান
সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের যখন প্রথম রাত শুরু হয়ে যায়, সন্ধ্যায় যখন চাঁদ উদিত হয়ে যায়, যখন রমজানের চাঁদ উদিত হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানকে বন্দী করে দেওয়া হয় এবং দুষ্ট জিনদেরকে বন্দী করে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়, জান্নাতের একটি দরজা বন্ধ থাকে না। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। ওয়ালাম ইফতাহ মিনহা বাবুন, এবং জাহান্নামের একটি দরজাও খোলা থাকে না। তাহলে নবীজি বলেন, একদিকে জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হচ্ছে, আর ওয়ালাম ইউগলাক মিনহা বাবুন, আর জান্নাতের একটি দরজা বন্ধ থাকতেছে না। আরেকদিকে বলতেছেন যে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজাগুলি বন্ধ, ওয়ালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের একটি দরজাও খোলা থাকতেছে না। নবীজি বলেন ওয়া ইউনাদি মুনাদিন, রমজান শুরু হওয়ার মধ্য দিয়ে, এই যে চাঁদ উদিত হয়েছে, চাঁদ উদিত হওয়ার মধ্য দিয়ে একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, ইয়া বাগিয়াল খাইর, হে নামাজি ব্যক্তি, তুমি বেশি বেশি নামাজ পড়তে থাকো। হে রোজাদার ব্যক্তি, তুমি খুব যত্নের সাথে রোজা রাখতে থাকো। হে সদকাকারী, তুমি বেশি বেশি আল্লাহর রাস্তায় সদকা করতে থাকো। হে ইবাদতকারী, তুমি বেশি বেশি আল্লাহর পথে ইবাদত করতে থাকো। ওয়া ইউনাদি মুনাদিন ওয়া বাগিয়াল খাইর, হে কল্যাণকামী, হে কল্যাণ অনুসন্ধানকারী, তুমি এখনো কেন পিছিয়ে থাকবে? রমজান এটা হলো 12 মাসের মধ্যে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য স্পেশালি বানিয়েছেন। অন্য 11 মাস আল্লাহর কাছে যতটা গুরুত্বপূর্ণ, নবীজি বলেন আল্লাহর কাছে রমজান মাস অন্যান্য 11 মাস থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়া বাগিয়াল খাইর আকবিল আকবিল আকবিল, তুমি সামনের দিকে অগ্রসর হও। আগে দিনে তুমি 4 রাকাত নফল নামাজ পড়তে, 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি এখন আরো তুমি বাড়িয়ে দাও। আগে তুমি মাসে 50 টাকা সদকা করতে, এখন তুমি 500 টাকা সদকা করতে থাকো। সদকার অনুদানকে তুমি বাড়িয়ে দাও। তোমার ইবাদত সারা 11 মাসে যা ছিল, নবীজি বলেন তুমি আকবিল, রমজান আসলে তোমার ইবাদত সে সদকার পথে হোক, অথবা নামাজের পথে হোক, অথবা মানুষের সঙ্গে ভালো আচরণের মধ্যে হোক, হালালের পথে হোক, তুমি তোমার এই ভালো কাজগুলি সামনের দিকে অগ্রসর করতে থাকো। ওয়া বাগিয়াশ শাররি, হে অকল্যাণকামী, হে বেনামাজি ব্যক্তি, হে বেরোজাদার ব্যক্তি, কোনদিন তুমি আল্লাহর রাস্তায় 10 টাকা সদকা করো নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসির, তুমি সারাটা বছর তুমি সুদ খেয়েছো, সারাটা বছর তুমি সুদে টাকা লাগিয়েছো, সারাটা বছর তুমি অন্যায় করেছো, সারাটা বছর তুমি মানুষের মধ্যে গীবত করেছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আকসির আকসির আকসির, শয়তানকে বন্দী করা হয়ে গিয়েছে, দুষ্ট জিনদের শিকলে মধ্যে আবদ্ধ করা হয়েছে। আকসির, তুমি এখন থেমে যাও। সারা মাস তুমি সুদ খেয়েছো, তোমার হাত জোর করে বলছি, নবীজি বলতেছেন যে তুমি এখন রমজানের ওসিলায় তুমি সুদী টাকা লাগানো থেকে বন্ধ রাখো। সারা বছর তুমি অন্যায় করেছো, এই রমজানের ওসিলায় তোমার দোহাই লাগে, তুমি রমজানের ওসিলা তুমি এখন বিরত হও। তুমি কোনোদিন নামাজ পড়ো নাই, তুমি একটা ওয়াক্ত নামাজ কোনোদিন পড়তে পারো নাই, 3 ওয়াক্ত 2 ওয়াক্ত 1 ওয়াক্ত পড়েছো, জুমার নামাজ পড়েছো, ব্যাস এই পর্যন্ত ক্ষান্ত থাকো। রমজানে তুমি নামাজ শুরু করে দাও। কোনোদিন দান করতে পারো নাই, কোনোদিন মানুষের সঙ্গে ভালো আচরণ করতে পারো নাই। নবীজি বলতেছেন সারা মাস তুমি অন্যায় করেছো, সারা বছর তুমি অন্যায় করেছো, এই রমজান এসেছে, রমজানের ওসিলা করে বান্দা আমার উম্মত, তুমি রমজানের ওসিলা করে তুমি তোর অন্যায় কাজ থেকে তুমি বিরত থাকো। আর কতভাবে বুঝালে পর আমার এই উম্মত বুঝবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া বাগিয়াশ শাররি, হে অকল্যাণকামী, হে অকল্যাণকামী, সারা বছর তুমি গুনাহের মধ্যে নিপতিত ছিলে, ডুবে ছিলে। রমজান এসেছে, রমজানের ওসিলাই, রমজানের কারণে তুমি কমপক্ষে যে গুনাহগুলি করেছিলে ওই গুনাহগুলি থেকে তুমি বিরত থাকো। ওয়ালিল্লাহি ওয়াদাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি বাৎসরিকভাবে তোমার বাবা মায়ের জন্য দোয়ার অনুষ্ঠান করে থাকো, তোমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনদের জন্য বছরে তুমি একবার অনুষ্ঠান করে থাকো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজানের প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়,
কাজে তুমি রমজানের প্রতি রাতে তোমার আত্মীয় স্বজনদের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো। কাজেই মৃত্যু বার্ষিকী পালনের কথা নবীজি বলেন নাই। বাবা মারা গিয়েছিল অমুক তারিখে, নবীজি কোন হাদিসের মধ্যে বলেন নাই অমুক তারিখে বাৎসরিক তুমি বৎসরে একবার তুমি দোয়ার অনুষ্ঠান করবে, এ কথা নবীজি কোথাও বলেন নাই। বলেছেন রমজানের প্রতি রাতে অসংখ্য মানুষকে একদম জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি করে দেওয়া হচ্ছে। কাজে তুমি যদি তোমার বাবার কল্যাণ চেয়ে থাকো, তুমি যদি তোমার মায়ের সুসন্তান হয়ে থাকো, তুমি যদি তোমার আত্মীয় স্বজনদের জন্য ভালো কিছু চাও, তাহলে রমজানের প্রতি রাতে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিচ্ছে। এজন্য তুমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে থাকো, আল্লাহ আমার বাবা মারা গিয়েছেন এতদিন আগে, আমার মা মারা গিয়েছেন, আমার শ্বশুর মারা গিয়েছেন, আমার শাশুড়ি মারা গিয়েছেন, আমার দাদা দাদি নানা নানি সন্তান স্ত্রী চলে গিয়েছেন, আপনি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। নবীজি বলেন তুমি যে দোয়া করতে থাকো, হয়তো বা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়ার ওসিলায় তোমার আত্মীয় স্বজনদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। এ কথাই বলেছেন। কিন্তু আমাদের অবস্থা কি? রমজান এসেছে, আমরা আলহামদুলিল্লাহ অনেকেই পড়তেছি, ইবাদত করতেছি, কিন্তু অনেক মানুষ এখনো পর্যন্ত গাফলতের মধ্যে ডুবে আছে। রমজান এসেছে, ঠিক আগের মাসগুলি যেভাবে তারা চলতো এখন তারা এভাবেই চলতেছে। এই হাদিসের মধ্য দিয়ে একটা প্রশ্ন আসে, যদি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তাদেরকে যদি আটকে রাখা হয়, আবদ্ধ করে দেওয়া হয়, তাহলে এখনো পর্যন্ত আমরা অন্যায় করতেছি কেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, এজন্যই অপরাধ করতেছি, এজন্যই রমজান পাওয়া সত্ত্বেও গুনাহ করতেছি। কারণ হলো যে ওই যে 11 মাস আমি গুনাহ করে এসেছি, ওই যে 11 মাস আমি সুদে টাকা লাগাই এসেছি, ওই যে 11 মাস আমি ঘুষ খেয়ে এসেছি। রমজান আসতেছে, বারবার সতর্ক করা হচ্ছে, আগে থেকেই রমজানে প্রস্তুতি নেন। আমরা তো প্রস্তুতি নেই না, রমজান আসে সে অন্যায়ের মধ্যে ডুবে থাকে। কারণ কি? ওই যে পূর্বে সে অভ্যাস আমাদের রমজানে আমরা ছাড়তে পারি না। রোজা রেখে আমরা গীবত করতেছি, রোজা রেখে আমরা অন্যান্য অসৎ কাজের মধ্যে ডুবে আছি। এর কারণ কি? কারণ হলো শয়তান তো আবদ্ধ হয়ে আছে, তাদেরকে তো শৃঙ্খলাবদ্ধ করা হয়ে গিয়েছে, তাদের আটকে রাখা হয়েছে। কিন্তু ওই যে আমার অভ্যাস চলে এসেছে, আগের থেকে প্রস্তুতি নেই নাই, সেই অভ্যাস আমি রমজানের মধ্যেও প্রয়োগ করতেছি। মুহতারাম হাজিরিন, রমজান মাস এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি রোজা রাখবে, এই রোজার প্রতিদান নিজ হাতেই ওই বান্দাকে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে বান্দা যখন একটি কাজ করে, তখন ওই বান্দাকে একটি সওয়াব দেওয়া হয়। আর ওই কাজটা যখন রমজানে করা হয়, নবীজি বলেন একটি আমল তুমি করবা, একটি আমলের বিনিময়ে তুমি 70টি সওয়াব পাইবা। কেমন 70টি সওয়াব পাইবা? একটি নফল নামাজ তুমি পড়লে তোমাকে ফরজ পরিমাণ সওয়াবের অধিকারী তোমাকে করা হবে। একটা ফরজ আদায় করলে 70টা ফরজ তোমাকে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, একটি ফরজ নামাজ যদি আমি পড়ি, তাহলে 70টি ফরজ না পড়ার ফজিলত আমরা পাবো। 1 টাকা দান করলে 70 টাকা পাইব। এরপরে একটা সাজদা যদি আপনি আল্লাহর কাছে দেন, আল্লাহর সামনে দেন, 70টা সাজদা আপনি দিবেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে হযরতে মুফতি আনিসুর রহমান আশরাফি, একজন ইসলামিক আলোচক, ওনার বয়ান থেকে শুনেছি। উনি বলেন যে এই যে একটা আমল করলে 70টা দিবেন, এটা কেমন? রমজানের মধ্যে যখন বান্দা একটা সাজদা করে, তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ এই যে একটা সাজদা করেছে, আমি কি এর 70টা সওয়াব লিখবো? আল্লাহ বলে, বান্দা একটু দাঁড়াও, একটু বিরত থাকো, আমি দেখি বান্দা যে আমার সামনে একটা সাজদা করেছে, এই সাজদার গুরুত্ব তার কাছে কেমন। সে কি পূর্ণ ঈমানের সাথে, সে কি পূর্ণ আমার সম্মানের সাথে, আমার পূর্ণ ইজ্জতের সাথে, সমস্ত কদর নিয়ে, আমার সম্মান নিয়ে সে তার সমস্ত কিছু উজাড় করে দিয়ে ক্ষমার আশায়, সওয়াবের আশায়, সে তার গুনাহ মাফের আশায় যদি আমার সামনে যদি সাজদা করে থাকে, ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর একটার বিনিময়ে 70টা না, বরং একটার বিনিময়ে 700 লেখো। যদি আরো গুরুত্ব পায় ওই বান্দা, যদি তার নমনীয়তা যদি আরো বেশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন একটার বিনিময়ে 700 না 7000 লেখো। 7000 নয়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন 7 লক্ষ লেখো। যদি আরো তার বিনয়টা বেশি হয়ে থাকে,
যে সমস্ত কিছু উজাড় করে দিয়ে সমস্ত তওবা ইস্তেগফার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন 7 লক্ষ 7 কোটি লেখো, মিলিয়ন বিলিয়ন লেখো। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, ওই বান্দা তার সমস্ত কিছু উজাড় করে দিয়ে তার জীবনের সব গুনাহের ক্ষমার আশায় আমার সামনে সাজদায় অবনত হয়েছে, তোমাদের লেখার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন সাআক্তুবু, আমি তার প্রতিদান লিখে রাখতেছি। এজন্য আমরা তারাবিহ পড়তেছি, নামাজ পড়তেছি, এরপরেও আমাদের এই যে অভ্যাসগুলি পরিবর্তন করতে পারতেছি না কেন? যে যেভাবে পড়া দরকার, যেভাবে করা দরকার, ওভাবে আমরা করতে পারতেছি না। যদি আমরা আমাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি আমি অবনত হতে পারি, তার সামনে যদি নমনীয়তা প্রকাশ করতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকেও সেই শুধুমাত্র একের বিনিময়ে 70 নয়, একের বিনিময়ে 700 নয়, একের বিনিময়ে 7,000 নয়, একের বিনিময়ে 7 লক্ষ নয়, একের বিনিময়ে 7 কোটি নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যদি আমরা আমাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে সাজদায় অবনত হতে পারি, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে আমাদের প্রতিটা সাজদার প্রতিদান ইনশাআল্লাহ দিবেন। এই জন্য এভাবেই আমরা নামাজ পড়বো। তো রমজান হলো বান্দার জন্য জান্নাত আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার সময়, জাহান্নাম থেকে মুক্তির সময়। এত ফজিলতপূর্ণ মাস এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসটা দিয়েছেন। আল্লাহর কাছে বান্দার হকটা কি আর বান্দার কাছে আল্লাহর হকটা কি? বান্দার কাছে আল্লাহর হক হলো তুমি শিরিক আর বিদআত মুক্ত ইবাদত তুমি আমাকে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে কোনোদিন শাস্তির সম্মুখীন করব, তোমাকে জান্নাতে আমি করব। রমজানের আগে আমাদের শবে বরাত এসেছে। শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমার সুসংবাদ রেখেছেন। রমজান এসেছে, রমজানের মধ্যে 30কে 3 ভাগে বিভক্ত করেছেন। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের 10 দিনের মধ্যে শবে কদর রেখেছেন। এই সব কিছু রাখার উদ্দেশ্য একটাই, আমি আমার বান্দাকে যেন সব গুনাহগুলি মাফ করার মধ্য দিয়ে তাকে আমি জান্নাতে বানাতে পারি। এজন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওগো আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। সকাল সন্ধ্যা এজন্য তো আমরা আমল করে থাকি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তারাবি 20 টাকা তারাবি শেষে তো আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। পড়ে থাকি না এগুলা? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওগো আল্লাহ, উদ্দেশ্য কিচ্ছু না, উদ্দেশ্য আপনার কাছে চাওয়া পাওয়া কিচ্ছু না। রমজান আপনি আমাদেরকে রমজানে পৌঁছে দিয়েছেন, আপনার কাছে আমরা একটা জিনিসই চাই, তা হলো জান্নাত আপনার কাছে চাচ্ছি, জাহান্নাম থেকে আমরা আপনার কাছে মুক্তি চাচ্ছি। তাহলে এত কিছু ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, এরপরেও আমরা যদি আমাদের পিতামাতার জন্য ভালো কিছু চাই, আমরা যদি আমাদের আত্মীয় স্বজনদের জন্য কল্যাণ চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, কেন আমি প্রতিদিন রাতে তাদের জন্য 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবো না? নবীজি তো হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার। রমজানের প্রতিটা রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হচ্ছে, শুধুমাত্র 1-2টি রাত না। এই যে গত বৃহস্পতিবার রাত থেকে আমরা রোজা শুরু করেছি, বৃহস্পতিবার চলে গিয়েছে, শুক্রবার আজকে, শুক্রবার এসেছে, 3 তারাবি আজকে হবে, 3টি রাত আমাদের সামনে আসতেছে। আমরা এই 3 রাতের মধ্যে কয়জন আছি? আমি আমার মায়ের জন্য 2 রাকাত নামাজ আল্লাহকে চেয়েছি, আল্লাহ আমার মা তো আমাকে 9 মাস কোলের মধ্যে, বুকের মধ্যে, পেটের মধ্যে রেখেছেন, এত কষ্ট করেছেন, এত কষ্ট সওয়ার পরেও তিনি তো আজকে কবরের মধ্যে চলে গিয়েছেন। আমি আমার মায়ের জন্য আপনাকে দোয়া করতেছি, আপনি আমার মাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। কয়জন ব্যক্তি আছে? ঠিকই তো বৎসরে একদিন হুজুরদের নিয়ে যে 1 খতম পড়ে আমরা কিছু হাদিয়া তোফা দিয়ে খাওয়া দাওয়া দিয়ে আমরা বাবা মায়ের মতো ভুলে যাই। নবীজি এটা বলেন না ভাই। নবীজি বলেছেন, তুমি যদি তোমার মায়ের জন্য দোয়া করতে চাও, তুমি যদি তোমার বাবার জন্য কল্যাণ চাও, তুমি রমজানের প্রতি রাতে আল্লাহর কাছে দোয়া চাও যে আল্লাহ, আমি আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি, আমার মাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন, আমার বাবাকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন, আমার সন্তান চলে গিয়েছে, আমার সন্তানকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন। বেশি বেশি ইবাদত করেন, বেশি বেশি ইবাদত করি। কেনই বা ইবাদত করবো না ভাই? পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষ আছে, এর মধ্যে 500 কোটি প্লাস মানুষ তারা হলো অমুসলিম, তারা বিনা হিসেবে যাবে জাহান্নামে। আর 200 কোটি, 250 কোটি মুসলিম আছে। এই মুসলিমদের মধ্যে আছে নাস্তিক, মুরতাদ, বেঈমান, এই মুসলিমদের মধ্যে আছে। এবার হিসাব করে দেখেন কয়জন ব্যক্তি ইমানদার আছে। এই ইমানদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন।
ওই 500 কোটি প্লাস মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে কনফার্ম করেছেন, জান্নাতকে কনফার্ম করেন নাই। আর মাত্র 250 কোটি মুসলমানদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন। এই মুসলিমদের জন্যই এই রমজান দিয়েছেন। কুফফার মুশরিকদের জন্য রমজান না, অন্যান্য বেঈমানদের জন্য রমজান না, অন্যান্য কাফের মুশরিকদের জন্য রমজান না, রমজান আমাদের জন্য এসেছে। সারা বছর আমরা হেলায় দোলায় কেটে দেই, হেলায় দোলায় সময় অতিবাহিত করি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন রমজানের চাঁদ উঠেছে, উদিত হয়েছে, শয়তানকে বন্দী করা হয়ে গিয়েছে। কেন তুমি সারাটা বছর গুনাহ করেছো, শয়তান বন্দী হয়ে গিয়েছে, এখন কেন তুমি অন্যায় কাজে পড়ে আছো? কিভাবে একজন মুসলমান রমজান পেয়েছে অথচ রোজা রাখে না? কেন, কিভাবে হতে পারে? নামে যদি মুসলমান হয়, যদি মুসলমান তোমার নামের মধ্যে থেকে থাকে, কেন তুমি রমজান তুমি পাই না, কেন তুমি রোজা রাখলা না? ওই 500 কোটি প্লাস মানুষের জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান দেন নাই, তাহলে আমাদের অল্প কিছু মানুষের জন্য বিশাল সুসজ্জিত করে জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন। ওই জান্নাতে যদি আমরা না যাই, আর কে যাবে ভাই? কে যাবে? বেশি বেশি পড়তে হবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত ওয়া নাউযু বিকা মিনান নার। ওগো আল্লাহ, রমজান পেয়েছি, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। অনেকে বলতে পারেন যে সারা জীবন তো গুনাহ করে এসেছি, জীবনে 10 বছর কর্মের জীবন ছিল, সে 10 বছরই তো সুদের মধ্যে টাকা লাগায় এসেছি, 10 বছরই ঘুষ খেয়ে এসেছি, এখন কি ইবাদত করলে, এখন কি নামাজ পড়লে আমার মাফ হবে? মুহতারাম হাজিরিন, সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু মুশরিক এবং বেঈমান এসেছিল, এসে বলতেছে, ওরে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন এমন কথা বলতেছেন, জান্নাতের কথা বলতেছেন, জাহান্নাম থেকে বাঁচার কথা বলতেছেন, আমাদের বয়স এত হয়ে গিয়েছে, সারা জীবন আমরা শিরিক করে এসেছি, সারা জীবন আমরা বেনামাজি ছিলাম, কোনোদিন আমরা আল্লাহর কাছে সাজদা দেই নাই, এখন কি আমরা আপনার এই ইসলাম গ্রহণ করলে আমাদের কোনো ক্ষমা আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত অবতীর্ণ করে বলে দিয়েছেন, ওগো নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তারা সারা জীবন অন্যায়ের মধ্যে ছিল, সারা জীবন তারা শিরকের মধ্যে ছিল, সারা জীবন তারা বেঈমান ছিল, এটা আমার কাছে কোনো ব্যাপার নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, এত দোয়া করে, এত চেষ্টা করেছি, এতভাবে আমি বুঝিয়েছি, আমার উম্মতকে কোনোভাবেই বোঝে না, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। একটা উর্দু কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে বলেন, ওগো নবী, আপনি আপনার জাতিকে ধ্বংসের দোয়া করতেছেন, অথচ আপনি বলেন তো, একজন ব্যক্তি যদি একটা হাত দিয়ে কোনো জিনিসপত্র তৈরি করে, একদিন, 2 দিন, 1 সপ্তাহ লাগানোর পরে ওই জিনিসটাকে ওই ব্যক্তি হাত দিয়ে ভাঙতে পারবে? মায়া লাগবে না? মায়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, এই বান্দাকে আমি তার মায়ের পেটের মধ্যে রেখে নিজ হাতে নাক, চোখ, হাত, মাথা নিজ হাতে 9 মাসে তৈরি করেছি, নির্মাণ করেছি, আমি কি এই বান্দাকে তোমার শুধু দোয়ার কারণে ধ্বংস করতে পারি? আমি কি তোমার দোয়ার কারণে বান্দাকে ধ্বংস করতে পারি? অসম্ভব। আমার বান্দাকে তো আমি সৃষ্টি করেছি তাকে জান্নাত দেব, তাই আমার বান্দাকে তো আমি এজন্যই বানিয়েছি, তাকে আমি সমস্ত গুনাহ মাফ করব আর তাকে জান্নাত দেব, তাই এজন্য মন খুলে আল্লাহর কাছে তওবা করতে পারলে অবশ্যই আমাদের এই জীবনের পিছনের সমস্ত গুনাহ অবশ্যই মাফ হবে। কেন হবে না? নবীজি তো বলে দিয়েছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। কোন ব্যক্তি যদি সারা দিন ভর রোজা রাখে, রাতে যদি তারাবি এবং অন্যান্য তাহাজ্জুদ করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির পূর্বের গুনাহসমূহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ কথাও বলেছেন যে যদি কোনো ব্যক্তি মনে মনে কবিরা গুনাহ মাফ হওয়ার আশা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কবিরা গুনাহগুলিও মাফ করে দিবেন। তাহলে কেন মাত্র গুনাহ আইয়ামান মাদুদাত, একদম গণনাকৃত আমাদের 30টা দিন বা 29টা দিন, এই যে 3 দিন 2 দিন চলে যাচ্ছে, 3 তারাবি হবে, 2 দিন শেষ, আর পাবো না ভাই। আগামীকাল আসবে, 3 দিন চলে যাবে, পরের দিন 4 দিন, 5 দিন, গণনাকৃত আমাদের একটা মাস। এই মাস কিন্তু অন্যান্য মাসের মতো না।
2 দিন 3 দিন 4 দিন চলে যাচ্ছে, 2 দিন চলে যাচ্ছে, দেখতে দেখতে 2 দিন চলে যাচ্ছে, আইয়ামা মাদুদাত। দেখতে দেখতে বান্দা তোমার থেকে এই ফজিলতপূর্ণ মাস শেষ হয়ে যাবে। কেন তুমি 2টা তারাবি কেন তুমি মিস করবা? সারা বছর তুমি কোরআন পড়তে পারো নাই, কোনোদিন তুমি কোরআন ধারের কাছে আসো নাই, পড়তেই পারো না, পড়তে সক্ষম না। আল্লাহর কোরআন তো কোনো ব্যক্তি রচনা করে নাই, নবীজি নিজ থেকেও বলেন নাই, সরাসরি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামের মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। এই কোরআন যে পড়তে পারলাম না, এতটুকু আফসোস যদি আমার হয়ে থাকে, কেন আমি 30টা দিন আমি ইমামদের পিছনে তারাবি পড়ে কোরআন শুনতে আমি অপ্রস্তুত? কেন? এই কোরআন তো কোনো ব্যক্তি রচনা নয়, এই কোরআন তো কোনো ব্যক্তি রচনা করে নাই, কোনো ব্যক্তি তো এই কোরআনকে লেখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অবতীর্ণ করেছেন। তাই কেন ভাই আমি 27টা দিন 30টা দিন ইমামদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে অপ্রস্তুত আছি? কেন আছি? কেন আছি? কমপক্ষে এই রমজান মাসের ওসিলায় তো আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ কোরআন পড়তে পারে নাই, ছোটবেলায় শিখি নাই, ঠিক আছে আমার অপরাধ হয়েছে, কিন্তু আপনার কোরআনের সম্মানে, কোরআনে আজমতে, কোরআনকে ভালোবাসি, কোরআনকে মহব্বত করি, এই জন্যই আপনার হুফাজদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি 30 পারা কোরআন শুনেছিলাম। কেন পিছিয়ে থাকবো ভাই, কেন পিছিয়ে থাকবো? মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, সূরাতুল ইনফিতারের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলতেছেন, হে মানুষ, কোন জিনিস তোমাদেরকে আমার সম্পর্কে ধোঁকায় বা প্রতারণা করে রেখেছে? কোন জিনিস? আল্লাহ পাক বলতেছেন আফসোস করে যে কোন জিনিস আছে এমন জিনিস যে জিনিসটা মানুষকে তার ধোঁকার মধ্যে ফেলে রেখেছে? কোন জিনিস? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আর কোন কথা বললে পর, আর কিভাবে বোঝালে পর একজন বেনামাজি নামাজি হবে, একজন বেরোজাদার রোজা রাখবে, একজন ইবাদতকারী হবে? আল্লাহ পাক বলতেছেন সূরাতুল মুরসালাতের শেষ আয়াত, ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমি আর কিভাবে বললে পর তোমরা নামাজি হবা? আমি কিভাবে বললে পর তোমরা রোজা রাখবা? আমি কিভাবে বললে পর তোমরা যাকাত আদায় করবা? আমি কিভাবে বলার পরে আমার ইবাদত তোমরা করবা? তোমরা বলো, আমি সেইভাবে বলতে পারি। আর কিভাবে বলবে? মুহতারাম হাজিরিন, সর্বশেষ হাদিসের ব্যাখ্যা, হাদিসের অর্থ বলে শেষ করে দিচ্ছি। রোজা হলো আসিয়ামু জান্নাতুম মিনান নার। রোজা হলো জাহান্নামের ডাল স্বরূপ। রোজা হলো জাহান্নামের ডাল স্বরূপ। কেমন? নবীজি দৃষ্টান্ত দিয়ে বলেছেন, একজন আত্মরক্ষী, একজন আত্মরক্ষী সে যেমন অন্যের থেকে বাঁচার জন্য একটা ঢাল ব্যবহার করে যাতে নিজের রক্ষা হয়, অন্যের গুলি যেন নিজের কাছে এসে না লাগে, ঠিক আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঠিক রোজা হলো কোনো ব্যক্তি যদি ভালোভাবে রাখতে পারে, যথাযথভাবে পালন করতে পারে, এই রোজা অবশ্যই অবশ্যই ওই ব্যক্তির জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে অনেক নসিহত করেছে, অনেক নসিহত। তুমি নামাজ পড়বে, তুমি রোজা রাখবে, তুমি হজ করবে, তুমি যাকাত দিবে, অন্যান্য আল্লাহর ইবাদত করবে, অনেক কথা বলেছেন, দীর্ঘ হাদিস, দীর্ঘ হাদিস। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে লক্ষ্য করে বলতেছেন, এই যে আমি তোমাকে এতগুলি কথা বললাম, নামাজ পড়ো, ইবাদত করো, রোজা রাখো, হজ করো, যাকাত, এত কিছু বললাম, এই সব কথার সার সংক্ষেপকে আমি তোমাকে বলে দিব না? সব কথার সার সংক্ষেপকে, সার কথা আমি তোমাকে বলে দিব না? হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি তো বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আখাযা বিলিসানিহি, নিজ হাতে জিহ্বাটাকে ধরেছেন, এভাবে ধরেছেন, নিজ হাতে আখাযা বিলিসানিহি, জিহ্বা নিজ হাতে ধরার পরে মুআজকে লক্ষ্য করে বলতেছেন, কুফফা আলাইকা হাযা, এই জিহ্বাকে তুমি নিয়ন্ত্রণ করতে থাকো, এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে থাকো। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি। ওগো আমার নবী, আমরা সারাদিন যে কথাবার্তা বলি, সারাদিন আমরা যত কথা বলি, এই কথাগুলির কারণে কি আমাদের বিচার হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু বিচার নয়, ওয়া হাল ইয়াকুব্বান নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। যত মানুষ জাহান্নামে যাবে, এই মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ শুধুমাত্র জিহ্বাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ না করার কারণে জাহান্নামের মধ্যে যাবে। শুধুমাত্র জিহ্বাকে নিয়ন্ত্রণ করি নাই, মুখে যা আসছে বলে দিয়েছি। আমি রোজা রেখেছি, অন্যের আমি গীবত করছি,
অন্যের সমালোচনা করছি, অন্যের দোষ চর্চা করছি। আমি রোজা রেখেছি, রোজার আগেও যেমন চায়ের স্টলে বসে বসে আমি অন্যের গীবত করতাম, রোজা রেখেও ঠিক একই কাজ করতেছি। নবীজি বলেন এই রোজা কিন্তু জাহান্নামে টানসরূপ হবে না। আমি রোজা রেখেছি, একজন আমাকে গালি দিয়েছে, আমি রোজাদার। একজন আমাকে বকা দিয়েছে, আমি রোজাদার। একজন আমাকে বেশি কথা বলেছে, আমি রোজাদার। এই রোজা যদি আমরা রাখতে পারি, নবীজি বলেন আসিয়ামু জান্নাতুম মিনান নার, আপনার আমার জন্য এই রোজা হলো জাহান্নাম থেকে বাঁচবার উপায় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি শুধুমাত্র দুইটি জিনিস নিয়ন্ত্রণ করবে, আসমান লাহুল জান্নাহ, তার জান্নাতে নেওয়ার জন্য দায়িত্ব হলো আমার। দুইটি জিনিসের একটি হলো তার দুই রানের মাঝে যে লজ্জা স্থান আছে এইটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, নাম্বার দুই, যদি মুখের ভিতর যে জিহ্বা আছে এইটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, নবীজি বলেন আসমান লাহুল জান্নাহ, তার জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। মুহতারাম হাজিরিন, সময় শেষ, কথা শেষ। সব কথার মূল কথা হলো আমরা রোজা রেখেছি, রোজাকে যদি রোজার মতো রাখতে পারি তাহলেই এই রোজা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা জবানকে হেফাজত করবো ইনশাআল্লাহ, সমস্ত প্রকার দোষ চর্চা করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের আলোচনা থেকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।